আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেনিস ক্রিয়েশন চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি অরেঞ্জ স্পঞ্জ কেক। তো কিভাবে বাসায় এই অরেঞ্জ স্পঞ্জ কেকটি তৈরি করতে পারবেন সেটিরই সকল টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তো আমি এখানে একটা বাটি নিয়েছি এবং একটি চালনি নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এবার আমি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তো এবার আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। তো আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের অরেঞ্জ নিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি অরেঞ্জের ছিলকাগুলোকে নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই হলুদ অংশটা নেওয়ার জন্য, এতে করে কেকের মধ্যে থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার হলুদ অংশটা নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি অরেঞ্জটাকে দুভাগে ভাগ করে এর ভিতরে সম্পূর্ণ রসটিকে চেপে চেপে বের করে নিব। তো আমার সম্পূর্ণ রসটি নেওয়া হয়ে গিয়েছে। এবার এটিকে আমি একটি সাইডে রেখে দেব। এখানে নয় ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি। এবার এতে নর্মাল খাতার কাগজ বিছিয়ে দিয়ে এর উপর তেল ব্রাশ করে নিচ্ছি। এবার সম্পূর্ণ কেকের ব্যাটারটি আমি এই 9 ইঞ্চি মোল্ডের মতো ঢেলে দিব। তো আজকের কেকটি আমি চুলায় বেক করব। এর জন্য আমি একটা পাতিলে 1/2 ইঞ্চি পরিমাণ বালা দিয়ে চুলায় প্রিহিট করার জন্য রেখে দিয়েছি। এরপর আমি এই মোল্ডটিকে হালকা ট্যাপ করে চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিটের মতো বেক করব। যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে সেটি অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো আমার কেকটি বেক করা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন আমার কেক কিন্তু একদমই চুষে যায়নি। এবার একটা ছুরির সাহায্য আমি কেকের চারপাশে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি এবার এই কেকটিকে একটি প্লেটে ঢেলে নিব। এবার বেকিং পেপারটাকে আমি সরিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে। আপনাদেরকে আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কত পরিমাণ সফট হয়েছে, একদম পারফেক্ট। তো আমার আজকের রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন
তাহলে আপনার কেকটিও আমার মতো একদমই পারফেক্ট হবে। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটি লাইক অ্যান্ড কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। আমার আজকের কেকটি মাশাআল্লাহ খেতেও অনেক মজা ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।